সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলের গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এনায়েত করিম চৌধুরীর। নিজেকে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এই মার্কিন নাগরিক দীর্ঘদিন ধরে পার্টির অর্থায়ন ও নীতি নির্ধারণের সরাসরি যুক্ত ছিলেন। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দৈনিক যুগান্তর। প্রতিবেদনে বলা হয়, এনায়েত পার্টির মাসিক খরচের মধ্যে প্রায় 3.5 লাখ টাকা সরবরাহ করতেন। বাকি অর্থ জোগাড় করতেন দলের অপর নেতা ইলিয়াস কাঞ্চন। যদিও বর্তমানে তিনি দেশে না থাকায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এনায়েতের ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি মূলত এনায়েতের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করতেন। তদন্তে জানা গেছে, তিনি এনায়েতের নির্দেশে গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনা করতেন। এনায়েত করিমের কার্যক্রম শুধু দলেই সীমাবদ্ধ ছিল না, তিনি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তথ্য সংগ্রহ করে বিদেশি সংস্থার কাছে পাঠাতেন। 6 ও 7 সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেল এবং গুলশানের একটি ফ্ল্যাটে এনায়েত অবস্থান করছিলেন বলে জানা যায়। রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেপ্তার হওয়া এনায়েত করিমকে 48 ঘন্টা রিমান্ডে নেওয়া হয়। এরপর আদালতের নির্দেশে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই সঙ্গে গোলাম মোস্তফা আজাদকেও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারের সময় এনায়েতের কাছ থেকে 2টি আইফোন জব্দ করা হয়। এতে দেখা গেছে, তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশের নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখার তথ্য রাখতেন। এমনকি প্রভাবশালী সচিবদের দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করার বিষয়েও উঠে এসেছে। তদন্ত কর্মকর্তাদের মতে, এনায়েত সরকারের পরিবর্তন ঘটিয়ে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়ে দেশে এসেছিলেন। তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ী মহলের বৈঠক, তথ্য সংগ্রহ এবং বিদেশি সংস্থায় প্রেরণ, এই কার্যক্রমে তিনি সরাসরি জড়িত ছিলেন। তানভীর আহমেদ, NPB।